দীপিকার চাহিদার তালিকা এতটাই দীর্ঘ কঠিন হয়ে ওঠে যে পরিচালক আর আগ্রহ দেখাননি। বাদ পড়লেন এক নামজাদা অভিনেত্রী। ছবির শুটিং শুরুর আগেই পরিচালকের চূড়ান্ত সিদ্ধান্ত, থাকছেন না তিনি। কারণ মাত্র 8 ঘন্টা কাজ, মুনাফার ভাগ, ভাষা ডাবিংয়ের অনীহা। চাহিদার তালিকায় হাঁপিয়ে উঠেছেন নির্মাতা। বলিউডের এখন জোর গুঞ্জন, কে সেই তারকা, কি সেই বহু প্রতীক্ষিত সিনেমা। বলিউডে তারকাদের আকাশ ছোঁয়া পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। কারণ জোহর, অনুরাগ কাশ্যপের মতো প্রভাবশালী নির্মাতারা বহুবার অভিযোগ করেছেন তারকাদের অযৌক্তিক দাবি নিয়ে। এবার সেই বিতর্কে নাম জড়িয়েছেন দীপিকা পাদুকোন। সাম্প্রতিক একাধিক ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে অতিরিক্ত পারিশ্রমিক ও অন্যান্য শর্তের কারণে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা তাকে আসন্ন ছবি স্পিরিট থেকে বাদ দিয়েছেন। এর আগে দীপিকা ও প্রভাস কালকি 2898 এডিতে একসঙ্গে কাজ করেছিলেন। ভক্তরা আশায় ছিলেন অ্যানিমেল খ্যাত নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরবর্তী ছবি স্পিরিটেও এই জুটি ফিরবে। কিন্তু হিন্দুস্তান টাইমস সহ বিভিন্ন সূত্র জানিয়েছে দীপিকার চাহিদার তালিকা এতটাই দীর্ঘ কঠিন হয়ে ওঠে যে পরিচালক আর আগ্রহ দেখাননি। প্রতিবেদনে বলা হয়েছে দীপিকার দাবিগুলোর মধ্যে ছিল প্রতিদিন সর্বোচ্চ 8 ঘন্টা কাজ, ছবির লাভের বড় একটি অংশ পাওয়া এবং তেলেগু সংলাপ নিজে না বলার শর্ত। যদিও নির্মাতারা তার পারিশ্রমিক প্রায় 20 কোটি টাকা মেনে নিতে রাজি ছিলেন, তবে অন্যান্য দাবি মানতে পারেননি। ফলে পরিচালক দীপিকাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন এবং নতুন অভিনেত্রীর খোঁজ শুরু করেন। এদিকে অন্য একটি সূত্র দাবি করেছে দীপিকার অন্তঃসত্ত্বা হওয়ার কারণে ছবির শুটিং পিছিয়ে যাচ্ছিল। মূলত 2024 সালের শেষের দিকে শুটিং শুরু হওয়ার কথা থাকলেও মা হওয়ার পর কাজের ধরনে পরিবর্তন আনতে চান দীপিকা। শর্তগুলো পূরণ না হওয়ায় তিনি চুক্তিতে সই করতে অস্বীকৃতি জানান। যদিও দীপিকা বা সন্দীপ কেউই এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবুও বলিউডে এই খবর ঘুরপাক খাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মধ্যে মিলছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ দীপিকার পেশাদার অবস্থানকে সম্মান জানাচ্ছেন, আবার কেউ মনে করছেন অতিরিক্ত চাহিদা সিনেমার ভবিষ্যতের জন্য ক্ষতিকর। এই ঘটনার পেছনে যে কারণেই থাকুক, বলিউডের পারিশ্রমিক বিতর্ক যে আরও গভীর হচ্ছে তা স্পষ্ট। এখন দেখার বিষয় স্পিরিটে দীপিকার জায়গা কে নিচ্ছেন এবং এই বিতর্ক ভবিষ্যতে বলিউডের প্রযোজনা পদ্ধতিতে কোনো পরিবর্তন আনে কিনা।